তো আজকে নেমন্তন্ন ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে, তা গিয়েছিলাম অনেকদিন পর আবার। নাও কি বলবা বলছিলে, বলো, বলে দিচ্ছি। আমি তোমাকে বলছি, কাউকে বলছি? হ্যাঁ বলো বলো বলো, কি বলবা বলো। স্বার্থ সত্যি কি স্বার্থ মানুষের? এই যে কিছু মানুষ মেসেজ করে বলছে আমাকে, মেসেঞ্জার কথাগুলো কি সত্যি? আরে কে মেসেজ করে কি বলছে, কার কথা সত্যি কার কথা মিথ্যে, কি উত্তর দেব বলো তো? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও কি ভাববে না ভাববে, ঠিক কি না? আমি কি উত্তর দেব? না, সত্যি কি তুমি স্বার্থ নিয়ে মিশছো? আমি তোকে কোনোদিন বলিনি যে ওকে আমি স্বার্থ নিয়ে মিশছি বা স্বার্থ নিয়ে চলেছি। ওর মনে হতে পারে এখন, তাই হয়তো ও বলছে আমার হয়তো। মনে হয়নি তোমার। বাবা, কি জোরে গাড়িটা গেল বাবা এত রাতে। আমি সেটা বলছি না, ব্যাপারটা পরিস্থিতিটা অনেকটা ঠিক হয়ে আসছে, কিন্তু তুমি ব্যাপারটা বাজাচ্ছ। মনের সাথে কি যুদ্ধ করব নাকি? করছি তো মনের সাথে আমি তো যুদ্ধ। আরে আমারও তো একটু মাইন্ডটা ফ্রেশ হতে যাও। স্বার্থ তাহলে আমাকেও তো স্বার্থের জন্য ইউজ করলো না, সেটার দায়িত্ব ভাই কে নেবে? না, এই যে মেসেঞ্জারে তোমায় দেখালাম যে কিছু মানুষ বলছে মন্দিরাদি তোমাকে ছাড়তে চাও, কারণ তারা চেনে তোমাকে রীতিমতন। আমার ঘটনা তো কম বেশি অনেক মানুষই জানে, হ্যাঁ, কিন্তু তোমাকে তারা রীতিমতন চেনে যে তুমি কেমন ভাবে কিভাবে মিশেছো মেয়েদের সঙ্গে, কেমন ঘুরেছো ফিরেছো, সবকিছু জানে। এমন মানুষও আছে, তুমি নিজেও তোমার ব্লগে বলেছো যে আহ, তোমার সঙ্গে স্বার্থ মিটিয়ে গেছে, সে তোমার সে তো বাড়িতে এখনো গেছে। গেল, সে তো এখনো গেল। হ্যাঁ তো কি হয়েছে তাতে? না, তারা তো বলছে যে আমি চিনি বৈশাখীকে, অনেকদিন ধরেই চিনি। ওর কোনোদিন, ও এত মেয়ের সঙ্গে রিলেশনে ভালো থাকতে চেয়েছে, কোনোদিন কেউ রাখতে পারিনি। তোমার ঘটনাটা এর আগেও আমি কম বেশি জানতাম যে তোমাদের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু তারপরে তো তোমার বিয়ে হয়ে গেছিল শুনেছি। তো তারপরে আমিও জানি না, ও শুনেছি ওর কাছ থেকে, তোমারই প্রিয় কাছের একজন। তো বৈশাখী তো তোমার হাত ধরে যাই হোক একটা, তোমাদের একটা ভালো জায়গায় এসছে, সোশ্যাল মিডিয়ায় নাম হয়েছে। এর আগে তো ও কোনোদিন সোশ্যাল মিডিয়ায় কেউ ওকে নামায়নি হাত ধরে যে চলো আমরা একসঙ্গে ফেসবুক করি বা ইউটিউব করি। আজকে দেখো সোশ্যাল মিডিয়ায় তোমার জামাই ষষ্ঠীটা ভাইরাল হয়েছে, সেটা তো আছেই, কিন্তু আমাদের ফেসবুক রিলস করা অনেকগুলো কপিরাইটের জন্য ডিলিট করেছি, সেটা তুমিও জানো। আর ফেসবুক ইউটিউব চ্যানেল, আমাদের জামাই ষষ্ঠীর আগেই আমাদের ইউটিউব চ্যানেল খোলা, দুজন মিলে। এবং যেটা সব থেকে বড় কথা, অনেকেই ছিছি করুক, যে অনেকেই নির্লজ্জ বলুক, অনেকেই যে যাই বলুক, আমি তো তোমার সঙ্গে যে আমি একটা বিবাহিত, সমবিবাহিত আমি, সেটা কিন্তু আমি অস্বীকার করতে কোনো সময় লজ্জা পাই না। তারপর? না, এটা তো সত্যি। হ্যাঁ তো সত্যি তো, তারপর? তাহলে এই এত কিছু, তাহলে তারা বলছে যে স্বার্থ, আমি কোনোদিন এটা মানিনি আর মানিও না। কিন্তু তুমি তো এরকম বিহেভিয়ার কেন করছো আমি বুঝতে পারছি না। তাহলে তাদের কথাটাই কি সত্যি, সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিন্তু এটাকে মানি না, আমি সত্যি শুধু আমি একটা মানি না, কথাই বলি, ভগবান জানে আমি এটাকে মানি না যে তুমি মানুষ, আমার সঙ্গে শোনো স্বার্থ শোনো, নিয়ে আমি চলছো। তোমায় একটা কথা স্বার্থ বলি। কাউরেরই নেই তোমার জীবনে। আমি এর আগেও অনেক ব্লগে বলেছি যে তোমার জীবনেও যেমনি অতীত আছে, আমার জীবনেও অতীত আছে। হুম। তোমার অতীতটা একটু অন্যরকম, আমার অতীতটা পুরোটাই আমি অন্যরকম। এবার একটা কথা বলি, এই যে কিন্তু 12 বছরের আগের যে ভালোবাসাটা, এটা তুমিও কোনোদিন অস্বীকার করতে পারবে না, আমিও কিন্তু কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমি এটা কি স্বয়ং কিছু বলতে ভগবানও চাইছি জানে। তো? হ্যাঁ, বলো। আমি বলছি এই যে মানুষ যে স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে, সেটা তো তুমি দেখতে পেলে বা আমিও দেখতে সেটা পেলাম। তুমি দেখতে পেলে, আমি তো আগেই বলেছিলাম তোমাকে, প্রথম আমার প্রথম কথাটা দিকে শোনো। আমি অনেক চেষ্টা করেছিলাম আটকানো। হ্যাঁ ঠিক আছে, মানুষ যে স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে সেটা তো নিশ্চয়ই তুমি দেখতে পেলে। আমি অবশ্যই আমি দেখতে পেলাম। বন্ধুরা, এটা একদম ঠিক। আমার সাথে যা যা ঘটনাগুলো ঘটেছে সেটা একমাত্র আমিই জানি। ও যেটুকুনি তোমাদেরকে বলেছে সেটা তো ওর মতন করে বলেছে, কিন্তু 1 মাসে অনেক কিছুই হয়তো হয়েছে। যাই হোক, সেটা আমি আর এখন এই মুহূর্তে আর কি মানে বলতে পারছি না আর কিছু। মানে আমার নিজেরই সেটা বলো, তুমি মানসিকতা। একদিন ইউটিউবে আসো, ইউটিউবের ব্লগে সবাইকে জানাও। না, যে কি নতুন করে হয়েছে। জানানোর কিছু নেই, তবে সব একটা থেকে বড় জিনিস, শোনো কষ্ট শোনো পাচ্ছি শোনো। কোথায় জানো,
যে আমাদের কথা ছিল যে 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমরা লাইভে আসবো, যেটা ঠিক আমি আছে। এখনো আসতে পারলাম না, আমার কোনো সেলিব্রেশন আমরা করতে পারলাম না। ঠিক আছে, সবই বুঝলাম, সবই জানলাম। আমি এবার বলি, সত্যি কথা বলতে শোনো, এই যে তোমরা এতদিন ধরে যে ব্লগ দেখছো বা দেখেছো বা এখনো দেখছো, তোমরা হয়তো আমাকেই বেশিরভাগ সবাই দোষী করেছো। এটা একদম ঠিক, কারণ আহ, তোমাদের যেটা মনে হয়েছে সেটা করেছো। না দোষ কিন্তু তো দেখো, আমি বলছি না। দাঁড়াও, আমাকে বলতে দাও। কিন্তু আমি এইটুকুনি বুক বাজিয়ে বা জোর গলায় বলতে পারি যে মানুষ যে স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে, সেটা এর আগেও আমি দেখেছি। আমার জীবনে কিন্তু অনেক পাস্ট আছে। আমার যারা আমার প্রিভিয়াসের ভিডিও দেখেছো বা আমার জীবন কথা বা আমার জীবন কাহিনী, মানে বৈশাখী জীবন কাহিনী বলে একটা ব্লগ আমাদের অলরেডি চলে জীবনের গেছে। কিছু কথা। জীবন কাহিনী বা জীবনের কিছু কথা, এরকম একটা টাইটেল দিয়ে ব্লগ চলে গেছে। যারা যারা দেখেছো, বা আরও একটা ব্লগ গেছে বৈশাখীর অজানা কিছু কথা, এরকম টাইপেরও কিছু ব্লগ গেছে। তো যারা যারা দেখেছো আমার জীবন কাহিনী, ওর জীবন কাহিনীটা তো দেখোইছো। আমার জীবন কাহিনী হয়তো এখন অনেকে দেখোনি, কিন্তু যদি কখনো প্রিভিয়াসে দেখো, আমি কিন্তু অনেকটা স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গাটায় এসেছিলাম, মানে পৌঁছেছি। মানুষের কোনো দিন কোনো ক্ষতি চাইনি, ক্ষতি করবো বলেও সেও মনোপবৃত্তি নিইনি, এবং আগামী দিনেও কখনো কারোর ক্ষতি হবে এটাও আমি সেটা কখনো আমিও ভাবিনি। বিশ্বাস করি। কিন্তু আজকে যে জায়গাটা সৃষ্টি হলো, হয়তো হ্যাঁ আমার কিছু ভুল ছিল, আমি স্বীকার করছি, যেটা ওকে হয়তো জানাইনি বা জানানোটা উচিত ছিল। কিন্তু আমি সত্যি সেই সেই সময় মুহূর্তে দাঁড়িয়ে অতটা ভাবনা চিন্তা করিনি। এবার যাই হোক, সেখানে দাঁড়িয়ে ওর আর আমার মধ্যে এখন তো অনেকেই দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছো, দেখছো অনেকে। আমি এই দূরত্বটা চাইছি না। এইবার সবটাই মেন্টালিটি একটা ব্যাপার আছে, এটা মনের ব্যাপার আছে। সব কিছু ঠিক হতে বা সব কিছু সেই আগের জায়গাটা আসতে গেলেও সময় লাগে অনেক কিছু, বা সময় লাগছেও, বা আগামী দিনেও অনেকটাই লাগবে। সেটা আমি বলছি তোমাদেরকে। ওর কি মনে হয় সেটা আমি বলতে পারবো না, এটা আমি আমি বলছি তোমাদেরকে। তো সেখানে দাঁড়িয়ে আমি এটুকুনি বলতে চাই যে আমার স্বার্থের জন্য মানুষে যে মানুষকে এতটা ব্যবহার করতে পারে বা ইউজ করতে পারে, সেটা সত্যি কথা। আমি এই জায়গাটা না পৌঁছালে হয়তো এতটা আরও ভাবতাম না। অনেক ঠ্যাক জীবনে খেয়েছি, অনেক বেইমানি আমার সাথে করেছে, বন্ধুত্ব বেইমানি করেছে, যার জন্য নিজের কি বলবো, একটা সময় গেছে, হয়তো তোমাদেরকে কখনো বলিনি, কিন্তু আজকে বলতে কোনো দ্বিধা নেই। একটা সময় গেছে, মানে বাঁচানোর চেষ্টা করেছি, এরকম একটা দিনও আমি ফেস করে এসেছি। প্লাস টাকা পয়সা সোনাদানা এসব তো বাদই দিলাম, এসব তো আরও অনেক কিছুই আছে। কিন্তু আমি কিছুতেই মন থেকে এটা মেনে নিতে পারছি না যে নিঃস্বার্থভাবে একটা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বা সেখানে দাঁড়িয়ে একটা বাজে একটা আঙুল আমার দিকে উঠে গেল, মন্দিরাও আমাকে বলছে, সবাই, মানে আমি নিজের দিক, মানে নিজের কাছেই নিজে একটা আমি তো প্রশ্নবোধক তোমাকে বলছি চিহ্ন না, হয়ে তুমি গেছি। বোঝার চেষ্টা করো, আমি তোমায় বলছি না। আমি বলছি যা হওয়ার হয়ে গেছে, যেনটা হ্যাঁ লিখিস ঠিক না। আছে, যা হওয়ার হয়ে গেছে। আমি এবার তো তোমরা বলছি, বলো যে মানুষের দেখো মেন্টালিটি, মন, সব কিছুর তো একটা ব্যাপার আছে। আমি মাঝখানে সত্যি একদমই গুটিয়ে গেছিলাম। এই রাস্তায় বেরিয়ে এই হাসি ঠাট্টা, মন খুলে মেশা এই নাটকটা শোনো, তখন আমি সত্যি তোমার প্রতি একটু দুর্বল হয়ে পড়ছি না। এবার হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু বাড়িতে ফিরে এসে তুমি যে এই ব্যবহারটা আবার শুরু করছো, মানে আমি এই একটা আশায় আছি যে না, রাস্তায় বেরোচ্ছি, আজকের দিনটা হয়তো বাড়িতে এসে দেখবো যে তোমার সঙ্গে আমি হয়তো আবার সত্যি আগের পর্যায়ে পৌঁছে গেছি। এই আশাটা তো, এই আমি তোমায় বললাম তো, মানুষ যেই যাই বলুক না কেন, যে স্বার্থ নিয়ে মিশছে এই নিয়ে, আমি এটা মানি না। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, 12 কি বছর জানি, আগেও বেসছিলে, আজ হয়তো মাঝের সময়গুলো অনেকটা অন্যরকম হয়ে গেছিলাম আমরা, কিন্তু আজ যখন আমরা ফিরে পেয়েছিলাম দুজন দুজনকে, আমাদের মধ্যে কেউ, মানে এটা আমার গভীর বিশ্বাস ছিল, কেউ আমাদের মধ্যে ফাটল ধরাতে পারে না। কিন্তু আজ এই যাই কারণের বশতই কারণটা ঘটুক না আর কেন, সত্যি কথা বলতে আমি আগাগোড়াই, এটা আজ বলে না, আমার মাথাটা একটু গরম। মাথা গরম হলে কখন আমি কি করে ফেলি, কি বলে ফেলি, আমার নিজেরও ঠিক থাকে না। সেটা মন্দিরেও খুব ভালো করে জানে। আমার আগাগোড়ায় আমার মা বাবাও মানে খুব ইয়ে করে, মানে খুব বকে তার জন্য। আমি ছোট থেকে এটার জন্য খুবই বকা খেয়েছি যে তুই খুব তাড়াহুড়ো করিস, তাড়াহুড়ো করে সব ডিসিশন নিস,
যে জন্য তোর এত কপালে দুঃখ আছে, তোকে সবাই ইউজ করছে, তুই সেটা বুঝতে পারিস না। এটা সত্যি আমার ভীষণ মাথা গরম, আর আমি খুব হট করে ডিসিশন নিয়ে ফেলি, মানে কোনো কিছু ভাবনা চিন্তা আগে পিছে কি হবে। অনেকে আবার কমেন্টস করতে পারো তুমি কি বাচ্চা নাকি যে হট করে ডিসিশন, কিন্তু দেখো সবাই তো সব রকমভাবে জন্ম নেয় না এই পৃথিবীতে। আমি এরকমই, বা আমার মেন্টালিটিটা বা আমার বিহেভিয়ারটা এরকমই যে আমি হট করেই সব কিছু ডিসিশন লাইফে নিয়ে ফেলি। তারপরে গিয়ে কি হবে সেটা ফেস করতে গিয়ে তখন হয়তো ভাবি যে হ্যাঁ এটা না করলেই ভালো হতো, বা এই ডিসিশনটা না নিলেই ভালো হতো। এটা একদম সত্যি কথা, এটা মন্দিরাও জানে। যখন মন্দিরাকে আমি আজ থেকে 1.5 বছর আগে হাত ধরে এইখানে নিয়ে এসেছিলাম, তখনও কিন্তু জাস্ট মনে হয় 6-7 দিনের চিন্তা ভাবনায় কিন্তু আজকে আমরা এক হয়েছিলাম, যে আমাদের ভবিষ্যৎ কি হবে, কি করব কি না করব। না, 3 দিন ছিল, 3 মেবি, দিন। যাই হোক, মোট কথা 5 থেকে 6 দিনের, এটা বলতে আমার কোনো বাধা নেই। তো সেই ডিসিশনে ওকে আমি 6 দিন এনেছিলাম। না, প্রথমে একদিন তো তুমি নিজেই বললে মায়ের সঙ্গে যাই কথা হোক, বলে। যেটাই হোক না কেন, আমি জাস্ট বলছি, তারপরে হয়তো 3 খুবই দিন, অল্প সময়। 4 তো দিনের দিন আমরা ডিসিশন নিই যে আমাকে আমরা বলতে দাও। হুম। তো দেখো এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি চ্যানেল খুলবো, নতুন খুলবো, এই সেই। আমি এডিটিং সত্যিই পারি না, আমি এর আগের দিনও স্বীকার করেছি, আজও করছি। সেটা নিয়েও চিন্তা ভাবনা করলাম, তারপরে ভাবলাম যে একটা চ্যানেল চলছে, আবার চ্যানেল খুলে কি করব, এটাতেই দুজনা মিলে কাজ করছিলাম। কোথাও মনের দিক থেকে না আমি সত্যি একটুখানি খুব ভেঙে পড়েছি, নিজের দিক মানে নিজের কাছে নিজে, কারোর কাছে না। একটা জিনিসই শুধু ভাবলাম যে কাউকে ভালো মন নিয়ে কিছু করতে গেলেও সেখানে এমন কিছু কিছু জিনিস উঠে এসছে বা উঠে আসলো, যেগুলো আমিও কখনো কোনো দিন ভাবতে পারিনি। তবে হ্যাঁ, এটা আমি একদম সত্যি, আজকে আমি কোথাও ফেম পেয়েছি বলে, আজকে কোথাও বৈশাখী একটা নাম পেয়েছে বলে, বৈশাখীর কোথাও হয়তো একটু তোমাদের ভালোবাসা আশীর্বাদে খেয়ে পড়ে দিন যাচ্ছে বলে সেই সুযোগটা সে আবার নিতে এসেছিলো, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। সেটা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা বাধাও নেই। কিন্তু একটা জিনিস আমি এটাই মনের থেকে মানে বোঝা মানে ঠিক মানতে পারছি না যে আহ, এটাও আবার মানুষ এরকম করতে পারে। মানে ঠিক বোঝাতে পারছি না, আমি ভাষা মানে কি ভাষায় বলবো আমি সেটা বোঝাতে পারছি না। তো যাই হোক, এটা কি বলবো বলো, আমার কোনো বলার মতন ভাষা এখন এই মুহূর্তে নেই। আহ, অনেকে অনেক কিছু বলছে, ও বলছে, মা বাবা আমি বন্ধু বান্ধব অনেকেই বলছে যে দেখ মানুষ মাত্র ভুল হয়, ভুল করেছিস, ভুল হয়ে গেছে। তুই তো সাচ্চা মন নিয়ে মিশেছিলি, মাথার ওপর ভগবান আছে, সে ঠিকই বিচার করবে। আমিও বিশ্বাস করি, কারণ আমার বাড়িতে গোপাল আছে, তোমরা সবাই জানো গোপাল সে খুবই জাগ্রত, আমি তাকে মানি, মাথায় রাখি। কারণ আমি মনে করি আহ, তার ইশারায় মানে একটা মানে তার ইশারায় একটা গাছের পাতা নড়ে সবাই বলে, তো আমরা মানুষ তো নিমিত্ত মাত্র আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ও যেটা বলছে আমি নাকি স্বার্থের জন্য ওর না সাথে না, মিশছি আমি বা এটা কোনো কিছু, বলছি না, সবাই এটাই আমাকে কমেন্ট যাই হোক ওকে মেসেজ করেছে, ও বলছে। কিন্তু বিশ্বাস করো এটুকুন আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বৈশাখী এতটাও খারাপ নয় যে কারোর সাথে স্বার্থ নিয়ে কোনোদিন মিশেছে বা মিশবে। ভুল বুঝছো, আমি এটাকে মানি না বলেই তোমাকে মেসেজটা দেখাতে আমি দেখিয়েছি। তো যাই হোক, আমি এটাকে তুমি কোনোদিন মানতে পারি না বা মানি না। শোনো শোনো, আমি একটা কথা বলি, দেখো এটা তো তুমি ব্লগে দেবা, বা ব্লগ যেটা মানুষ বলছে বা ভাবছে বা যেটা হচ্ছে দেখছে সেটাই বলছে। হয়তো তোমরা অনেকে অনেক কমেন্টসও করেছো যে তোমরা একসাথে থাকো, একসাথে মিলে আগের মতন ব্লগ করো, এক হয়ে যাও আবার সবাই, দুজনে, আর তোমাদের দুজনকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি রিলস করছি, করছি না মিথ্যে কথা বলবো না তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ মিথ্যে বলার কিছু নেই। না, যেটা সত্যি কথা বলতে রাস্তায় বেরোচ্ছি আমরা। একদম বেরোচ্ছিও না, যে যদি বলি হ্যাঁ না গো বেরোইনি দেখোইনি কেমন, এটা একদম ভুল বা মিথ্যে। যেটা হচ্ছে সেটাই বলছি। ওর আগে ওর যেগুলো হয়েছে ও সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছে, ওর যেটুকুনি মনে হয়েছে। হ্যাঁ, সেখানে কিছুটা আপত্তি আমার ছিল, ওকে এটা আমি বলেছিলাম সবটা না তুলে ধরলেও পারতে, এটা নিয়ে আমারও মনের একটুখানি ইয়ে ছিল। তো যাই হোক, সেসব করেছে দিয়েছে, আর কি তো কিছু সেখানে বলার নেই। তোমরাও জানো, বোঝো, দেখছো সব সবটা কাজকে। কোনোভাবেই তুলে ধরা হয়তো হ্যাঁ, এটা ঠিক, এর ভেতরেও আরও অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, সবটা তো আর ব্লগের মাধ্যমে তুলে ধরা যায় না। আমি এর আগের ব্লগেও একটা বলেছি, আবারও বলছি, যে যতটুকুনি আমরা তোমাদেরকে দেখাই তোমরা ততটুকুনি দেখতে পাও বা জানতে পারো। এটা খুব স্বাভাবিক, এটা শুধু আমি বলে না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই তাই। যারা যারা ব্লগ করে বা দেখে, মানে ব্লগ আর করছে, তারা সবাই তাই, যতটুকুনি দেখাই ততটুকুনি তোমরা দেখতে। কিন্তু যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল, তো আমার মন্দিরের এটাই কথা ছিল যে আমরা প্রত্যেক দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব, বলবো মন খুলে। তা সেটাই এখনো অবধি হয়ে আসছে, কোনো কিছুই লোকানো চোরানো হয়নি।
তো যাই হোক, রাস্তায় অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে অনেক কিছু বলছে, শুনছি। শুধু এটাই বলবো যে হ্যাঁ, মনের দিক থেকে একটুখানি আমি ফাজিল আছি, এখনও আছি। খুব যে সরাসরি সব কিছু তবে হ্যাঁ, চেষ্টা করছি আমিও, কারণ একটা গ্যাপ তৈরি হয়েছে, সেটা ওই যে ভালোই বুঝতে আজকে যে পারছি। বাড়িতে ইনভাইট ছিল সেই বাড়িতেও আমাদের সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, সাবস্ক্রাইবারের সঙ্গে হুম হুম। সেই দিদিভাইটার সঙ্গে কথা হলো। সেই দিদিভাইটাও ওকে বললো যে, আমাকেও কিছু বললো যে মন্দিরা, তুমি বৈশাখীকে কিছু টাইম দাও যাতে ও একটু মেন্টালি দিক থেকে ঠিক হয়ে উঠতে পারে, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। বৈশাখীকেও কিছু কথা বললো, তো যাতে ও আবার সবকিছু ভুলে অ্যাডজাস্ট করে নেয়, আবার আগের মতন পরিস্থিতি চলে আসে। সবটাই মনের ব্যাপার, বুঝলে তো, সেটা তো তোমরাও জানো, সবটাই মনের ব্যাপার, সব কিছু মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে। কিছু জিনিস মন্দিরেরও আমার যেগুলো ভালো লাগেনি, হয়তো সেগুলো হয়তো সব কিছু বলতে পারি না বা বলতে পারিনি। ওরও অনেক কিছুই আমার ভালো লাগেনি, সেটাও কি ভালো ঠিক। লাগেনি সেটা বলো। না না, ওরও আমার অনেক কিছু ভালো লাগছে না বা লাগেনি সেটা, কারণ কারণ ও কি? দুঃখ পেয়েছে, ওর খারাপ লেগেছে, ওটা স্বাভাবিক। কিন্তু হয়তো আমি ওকে বলতাম, হয়তো সেই মুহূর্তে বলতে পারিনি। এটা আমি এর আগের অনেক ব্লগেই, মানে অনেক ব্লগে বলতে এর মধ্যে যে বৈশাখীর যে আহ, আমি যে তোমাদের সাথে কথা বলেছি আমার বন্ধুর সাথে, সেদিন প্রায় 2-3 ঘন্টার প্রচুর কথা হয়েছে, অনেক কথা হয়েছে, তোমরা যেগুলো 1, 2, 3, 4 পার্ট গেছে দেখেছো আর কি। তো যাই হোক, এই হচ্ছে মেন কথা। স্বার্থের জন্য মানুষে নিচে নামতে পারে, সেটা একদম সত্যি কথা। কিন্তু বৈশাখী এইটুকুনি বুকে হাত দিয়ে বলতে পারে, কখনো কোনো দিন কাউকে স্বার্থের জন্য ইউজ করেও নি, আজও করে না, ভবিষ্যতেও করবে না। আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু কখনো কারোর ক্ষতি চাইবো না। হয়তো অজান্তে মানুষকে কষ্ট দিয়ে ফেলি বা দিয়ে ফেলছি, সেটা আলাদা ব্যাপার, সেটা অজান্তে হয়ে যাচ্ছে। কিন্তু জেনে শুনে কখনো কাউকে বিপাকে ফেলবো সেটা চাইনি। ও বাড়ি ভাড়া খুঁজতে গেছিলো বা যাই হোক, ওর মনে হয়েছে গেছিলো, আমি রাগের মাথায় সেদিন ওকে বলে গেছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু কখনোই ওকে আমি তাড়িয়ে দিতেও চাইনি, কারণ ওকে নিজে হাতে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কেন তাড়িয়ে দেবো? আর আমি বা তাড়িয়ে দেওয়ার কে বলো? তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। ও যেটা আমাকে জিজ্ঞাসা করছিল তার উত্তরই তোমাদেরকে পুরো খোলসাভাবেই দিলাম, যেটা আমার মনের কথা সেটা তোমাদেরকে শেয়ার করলাম, বা যেটা হচ্ছে বা চলছে। এখানে লোকানো চড়ানোর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তুমি আর কিছু বলবে? নাও, যা বলার না, আমি বলে আমি দিয়েছি। এটাই বলতে তোমাকে চাইছিলাম যে আমি এটা মানি না, কিন্তু তুমি তুমি কি বলো তোমার দিক থেকে, যে এরকম কি সত্যি তোমার মধ্যে কোনো ব্যাপার আছে? কিন্তু আমি আমি তো বিশ্বাস বললাম করি। আমার মধ্যে কোনো এটাই ব্যাপার আমার নেই। বলার ছিল, আর তো আমার কিছু বলার নেই। ঠিক আছে, চলো, ওর যখন তাহলে কিছু বলার নেই, আর কি বলবো এখানে। তো কি শেষ করব? অবশ্যই। তো চলো, এটাই বলার ছিল আমার, ওর যা কথার উত্তর। তো এখানে শেষ করতে বললো, করলাম।